তো এই আমরা ময়ূর পাহাড়ের উপরে উঠছি। তো এই রাস্তা দিয়ে হয়ে ওপরে উঠতে হয়, তো এই রাস্তা দিয়ে যেতে হবে উপরে, তবে মোটামুটি যাওয়া যাবে। খালি দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে, দারুণ জায়গা। সেই দূরে দেখা যেত, কিন্তু কুয়াশার জন্য ওদিকটা অত ভালো দেখা যাবে না, তবে দারুণ লাগছে জায়গাটা। ময়ূর পাহাড় বলার কারণ হচ্ছে এখানে প্রচুর ময়ূর ঘুরে বেড়ায়। তো সামনে দোকানে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে সাধারণত সকালবেলা একদম ভোরের বেলা আর রাতেই দেখা যায়, মাঝে এই টাইমে দেখা যায় না। যদিও এই সময় প্রচুর টুরিস্ট থাকে, না দেখারই কথা। তো কত সুন্দর লাগছে দেখে। সাইডটা তো পাহাড়ের রয়েছে ভিউ পয়েন্ট, এখানটা তো আপনারা এসে ভিউটা লক্ষ্য করতে পারবেন। আর ওই সাইডটাই হচ্ছে ওই যে সাইডটা, ওই সাইডটা একটু গাছপালা আছে যেখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। এই হচ্ছে টোটাল ভিউ পয়েন্ট। শুধু চারিদিকে দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে, মানে প্রচুর মনোরম পরিবেশ, দারুণ দারুণ। মানে এখানে এলে বেশ কিছুক্ষণ সময় আপনার ইচ্ছা করবে যে বসে যাওয়ার জন্য। পাহাড় আর গাছের পুরো মেলবন্ধন রয়েছে, যেন মনে হচ্ছে প্রত্যেক কটা পাহাড়কে কিছু সবুজ কার্পেট দিয়ে ঢাকা রয়েছে। এত সুন্দর জায়গা এটা। কাউকে যদি মারার প্ল্যান হয় নিয়ে এসে ধাক্কা দিয়ে দেবে। আর রাজ বলছে কাউকে যদি মারার ইচ্ছে হয় তাহলে এসে ধাক্কা দিয়ে দেবে, খালি গড়িয়ে দিলেই হয়ে যাবে। ঘরের বউ যদি পছন্দ না হয় আপনারা চলে আসতে পারেন এখানে, কিচ্ছু ঠিক আছে। এই ক্লিপটা কেটে আমি রাজের বউকেই পাঠিয়ে দেবো। এখন ঘোড়া ভাবছে রাজ মোটামুটি 110 কেজি ওজন, আর তার উপরে আমার ঘাড়ের উপরে বসে আছে। তো এই ময়ূর পাহাড়, তো এইখানে টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে, আর কিছু বসার জায়গাও রয়েছে এখানে। এখানেও একটা বসার জায়গা রয়েছে। তো এখানে কিছু গাছপালা রয়েছে, ও বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। উপরে একটা মন্দির আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে, তো ইচ্ছা তো আছে ওয়াচ টাওয়ারটায় উঠবো। দেখুন চারিদিকের পরিবেশটা দেখুন, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। দেখুন হবে এক, এটা দুই। আমরা তো রাজ, শামিম আর শাঙ্কু মিলে ঠিক করেছে সিঁড়ি গুনবে। তো আমরা উপরের সংখ্যায় গিয়ে বলে দিচ্ছি কটা সিঁড়ি আছে। এই যে দেখছেন, এখন এই সিঁড়িগুলো ভেঙে আমরা একদম উপরে যাব। তো এই দেখুন সিঁড়ি থেকে উঠতে উঠতে কত সুন্দর সিনারি। আর এই শামিম আমাদের ভিডিও করছিল স্লো মোশনে। তো এইটা হচ্ছে হনুমান মন্দির। তো এখনো উপরে আসিনি, উপরে দৃশ্যটা দেখছি। 123। তো রাজ মোটামুটি পুরো সিঁড়িটাই গুনেছে। কটা সিঁড়ি আছে? 123টা। তাহলে 123টা সিঁড়ি আছে এই হনুমান মন্দিরটা। আর পিছনে রয়েছে ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ার বাদ দিলে আপাতত আমরা এখানে সব থেকে টপে আছি। চলুন আর একটু আগে যাই, গিয়ে দেখার চেষ্টা করি। খালি চারিদিকে দৃশ্যটা অপূর্ব লাগছে। ভিউ যেন মনে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় এখানে বসে যায়। খুব নিরিবিলি পরিবেশ, শান্ত। আর সেই যে দূরের পাহাড়গুলো যেন মনে হচ্ছে পুরো সবুজ দিয়ে কেউ ঘিরে দিয়েছে। দারুণ লাগছে, দারুণ। দূরে বিক্ষিপ্তভাবে একটা দুটো ঘর রয়েছে, বাকিটা পুরো ফাঁকা জায়গা। আর হাওয়া হচ্ছে খুব জোরে, দারুণ লাগে। তো এখানে বেশ কিছু দাদারা মোটামুটি ওই পাহাড়টাকে ঠেলে সরাবার চেষ্টা করছে। তো এই দুটো দাদা মিলে এই পাহাড়টাকে দেখুন ঠেলে সরাবার চেষ্টা করছে, মনে হচ্ছে ফুটকানেক সরিয়েও ফেলেছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছেন এনারা। খুব ভালো লাগলো,
দেখুন আবার তোলারও চেষ্টা করছে পাহাড়টা। দাদার নাম কি? আমার জয় কুমার। জয়, কোথা থেকে শুনছো? আমি ধানবাদ থেকে। ধানবাদ থেকে। দাদার নাম? আপনি কোথায়? ধানবাদ থেকে। তো দাদারা সব ধানবাদ থেকে এসছে, খুব ভালো লাগলো, দাদারা আমার দারুণ লাগলো। আর ওই আগে শাঙ্কু যাচ্ছে, শাঙ্কু প্রত্যেক স্পটে যেরকম আগেও বলেছি সামনে থেকে অনুভব করে, মানে শাঙ্কু প্রকৃতিটাকে অনুভব করার জন্য সবসময় আগে যায়। এই যে শাঙ্কু, দারুণ লাগছে না? মানে বসে টাইম কাটালে না সময়ের কিচ্ছু বোঝা যাবে না, যে এতক্ষণ টাইম আমরা এখানে বসে কাটিয়ে দিলাম। তো আমি এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, তো এই ওয়াচ টাওয়ারটায় উঠবো, তো দেখি ওপর থেকে কিরকম ভিউ দেখা যায়। তোর নাম কি? কি করছিস এখানে? ওই স্কুল নেই বলে ছুটি? আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 3-তে। কোন স্কুলে? কোন স্কুলে? কদমপুরে। আচ্ছা, তোর নাম কি? কোন স্কুলে পড়িস? অযোধ্যা। কোন ক্লাসে? 3-তে। ও 3-তে পড়ে, তুইও 3-তে পড়িস? গুড, ঠিক আছে, দাঁড়া যাই। এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠবো, এই গোল গোল ঘুরে। তো দারুণ জায়গা, তো দেখি উপরে গিয়ে কিরম ভিউ পাওয়া যায়। চলুন উপরে যাওয়া যাক। এই দেখুন চারিদিকে খালি দৃশ্যটা দেখুন, দারুণ। তো আমরা ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি, তো দেখুন উপর থেকে খালি ভিউটা কি সুন্দর লাগছে। চারিদিকে পাহাড় রয়েছে, আর যেন মনে হচ্ছে পুরো সবুজ চাদর দিয়ে কেউ যেন পাহাড়টাকে ঘিরে দিয়েছে। সুন্দর লাগছে খালি দেখুন। আর সেই যে দূরের ভিউটা দিবস সুন্দর, এদিক দিয়েও দেখুন দারুণ লাগছে, খুব সুন্দর ভিউ রয়েছে। তো চলুন এখান থেকে এবারে নেমে পড়া যাক। রাজ এই ক্যাবটা কিনেছে, এই পাহাড়টা থেকে নেমে আমরা রাজের বাইকটা বেচে দেবো, এখান থেকে একটা ঘোড়া কিনবো আমরা, ঘোড়া নিয়ে কলকাতায় যাবো, ঠাকুরপুকুর যাবো। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে ঘাস খাওয়াবো। হ্যাঁ, ঘোড়াকে খাবার দিতে হবে, তেল দিতে হবে না, ঠিক আছে? তো এখানে অনেক পেট্রোল খরচা হয়ে যাচ্ছে, তো রাজ ওই নিয়ে ঠিক করলো যে এই ক্যাবটা কিনেছে, এবার একটা ঘোড়া দেখে এসছে, এখান থেকে আমরা ঘোড়া কিনবো, ঘোড়া করে যাবো, ঠিক আছে? তো চলুন তাহলে পরের স্পটে যাওয়া যায়। তো এই ময়ূর পাহাড় থেকে নেমে যাচ্ছি, সেই আমাদের বান্টি বসে আছে, তো বান্টি একটু টায়ার্ড, তো বান্টি ওই জন্য যায়নি আমাদের সাথে। বান্টি বসেছিল, আর বান্টি বসে থাকার তার পিছনে কারণ আছে, সব নিয়ে বসেছিল। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বান্টির এটা মোটামুটি 3 নম্বর বার আসছে বান্টি এখানে, আমি তো তার জন্যই বান্টি আর ওঠেনি। এটাকে মুখে পাম্প দিতে দিতে এসে এখানে রাজ মোটামুটি ওর হার্ট পাম্প করছে। আর এই দেখুন এখানে একটা মাটির বাড়ি রয়েছে, খুব সুন্দর। তো তাহলে চলুন আগে যাই, আমরা পরের স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। বিসমিল্লাহ। তো এই ময়ূর পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি আমরা।